দাঁড়িয়ে আছি শিলিগুড়ির নিবেদিতা রোডে একটি সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। নবাঙ্কুর সংঘ ও গ্রন্থাগার এদের পরিচালিত এবছরের যে দুর্গাপুজো সেটা 50 বছরের পদার্পণ করেছে। দেখতে পাচ্ছেন এটার নাম দেওয়া হয়েছে বাঁধন। সমস্ত কিছু বাঁশের কারুকার্য দিয়ে এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। মুহূর্তে যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে বেশ কিছু গাছ রয়েছে, সেই গাছগুলোকে বপন করা হবে এবং এই গাছগুলো যারা বপন করবে তারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা সেটা সম্পন্ন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো রয়েছে এবং এখানে এই মণ্ডপ এবং তার প্রস্তুতি চলেছে। তো আমরা এই ব্যাপারে কথা বলবো একজনের সাথে। আপনি একটু বলুন সংক্ষেপে কী উদ্দেশ্য, কী আপনাদের বক্তব্য আজকের এই? আজকে আমাদের এই নবাঙ্কুর সংঘের পুজোর আজকে উদ্বোধন অনুষ্ঠান। তো সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কিছু গাছ লাগাতে যাচ্ছি। তো এই বাঁধন আমাদের আজকে পুজোর থিম হচ্ছে এখানে নবাঙ্কুর সংঘের বাঁধন। এই বাঁধনটার উপলক্ষ করে আজকে আমরা গাছটা এই লাগাবো যে প্রধাননগরের মধ্যে। তো কারণ কি মানুষের, আমি চাচ্ছি যে পরিবেশের সাথে মানবিক যে একটা বন্ধন, সেই বন্ধনটাও এই বাঁধনের সাথে সম্পর্ক রেখে আজকে পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা এই সবাই মিলে এই গাছ আজকে বৃক্ষরোপণ। চাহিদা সম্পন্ন কিছু অটিজম বাচ্চারা আছে, সবাই আজকে এই গাছগুলো রোপণ এদেরকে দিয়ে, এদের হাতেই তৈরি হবে। কারণ এরা সমাজে একটু পিছিয়ে পড়া এরা বাচ্চা, এদেরকে আমরা যদি সাপোর্ট না করি, উৎসাহিত না করি, তাহলে এই বাচ্চাগুলো উৎসাহিত হবে না। তাই এদেরকে উৎসাহ করার জন্যই আমাদের অর্থাৎ আপনারা শুনলেন দেবী দে, যিনি এখানকার একজন শিল্পী এবং সমাজসেবী, এবং তিনি এই উদ্যোগটা নিয়েছেন এই পুজো উদ্বোধন উপলক্ষে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আর নতুন নতুন খবর নিয়ে। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.